নবী আলাইহিসসালামের কাছে গরিব এবং অভাবী সাহাবীরা বিভিন্ন সময় বিভিন্ন অনুযোগ নিয়ে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবীরা তারা তো টাকা পয়সা আছে, দান সাদাকা হজ উমরা নানান ইবাদতবন্দি করতে পারে টাকা দিয়ে, আমরা পারি না, আমাদেরকে কিছু আমল শিখাই দেন যাতে তাদের উপরে আমরা অগ্রসর হয়ে যেতে পারি তাদের চেয়ে। তো নবী আলাইহিসসালাম তাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। দেখা গেল যে ধনীরা সে দোয়া বিভিন্নভাবে আপনার জেনে গেছেন এবং তারাও শুরু করে দিয়েছে। তো সাহাবীদের মধ্যে এগুলো নিয়ে কম্পিটিশন হতো। আর আমাদের হলো, ভাই স্কিলে খাবার ভালো না মাদ্রাসায় ভালো, যদিও একই খাবার আমাদের। তো এই জন্য আমলের কম্পিটিশনটা আমাদের থাকা দরকার। তো এই সমস্ত মানুষগুলো যাদের হজ করার সুযোগ সামর্থ্য হয় না অর্থের অভাবে, হজ করার যে ফরজ বিধান সেটা আদায় না হলেও হজের সওয়াব অল্প স্বল্প সওয়াব না, এটা কিছু কিছু আমলের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। নবী আলাইহিসসালাম বিভিন্ন হাদিস আমাদেরকে বলেছেন। এর ভিতরে একটা হলো ইশরাক। ফজরের পর যদি কেউ নামাজের জায়গা যেখানে তিনি সালাত আদায় করেছেন সেই জায়গায় যদি তিনি বসে থাকেন, জিকির আজকার করতে থাকেন, তাসবিহ তেলাওয়াতে মশগুল থাকেন, আল্লাহর স্মরণে ব্যস্ত থাকেন, এরপর সূর্য ওঠার পর তিনি 15-20 মিনিট অপেক্ষা করে তিনি ইশরাকের নামাজ আদায় করেছেন, ইশরাকের নামাজ আদায় করেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ হজের সওয়াব দান করেন। তাহলে একটা আমল পেলাম যে আমলের মাধ্যমে হজের সওয়াব লাভের একটা সুযোগ তৈরি হতে পারে। হয়তো প্রতিদিন আমরা করতে পারি না, আমাদের নানা রুটিনের ব্যস্ততা আছে, কিন্তু আমার মাঝে মধ্যে তো এই সুযোগটা আসে না। জুমার দিন অফিস আদালত স্কুল কলেজ ক্লাস থাকে না, তো আমি জুমার দিন যদি প্ল্যান করি যে বৃহস্পতিবার আগে শুয়ে যাব, শুক্রবার সকালে আমলটা করে আমি তারপরে ঘুমাবো, সম্ভব না ইনশাল্লাহ?